Hey guys, welcome back to another new interesting video. তো guys আজকে ভিডিও একটু বেশি ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল হতে আছে, সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপর আমি একটু বলে দিচ্ছি, আজকে ভিডিও হচ্ছে যে আপনি মোবাইল দিয়ে কিভাবে এক ক্লিকে পাসপোর্ট সাইজ ফটো রেডি করতে পারবেন। সাথে সাথে আপনি যত ইচ্ছা শার্ট বা কোট টাই এগুলো চেঞ্জ করতে পারবেন কোনো অ্যাপসে ছাড়াই। তো সেজন্য ভিডিওটা কোনো দিকে স্কিপ না করে একদম শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা এখনো নতুন, অবশ্যই যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটাতে অল করে দিন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখানে আপনাদেরকে কোনো অ্যাপসের প্রয়োজন নাই। ওকে, তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করতে পারেন, মানে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ক্রোমি সিলেক্ট করেন বা এমনি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করেন, সমস্যা নাই। জাস্ট আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট ক্রোমিটা সিলেক্ট করলাম, কারণ ক্রোমি সব কাজের জন্য বেস্ট একটা অ্যাপ। ওকে, তো এখান থেকে আপনাদেরকে চার্জ করতে হবে। ওকে, তো ওই ওয়েবসাইটে চার্জ করতে হবে, সেটা হচ্ছে কাট আউট প্রো পাসপোর্ট ফটো। দেখতে পাচ্ছেন উপরেই আমার চার্জ র্যাঙ্কিংয়ে আছে, আপনারা এটাই চার্জ করবেন, ঠিক আছে। চার্জ করে এখান থেকে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওই ইন্টারফেসে এটা প্রবেশ করে নেবে। তো দেখতে পাচ্ছেন মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন। তো জাস্ট এটাতে ক্লিক করবেন। সো এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন কাট আউট প্রো ক্রিয়েট ইউর ওয়ান প্রফেশনাল পাসপোর্ট ফটো অনলাইন উইথ সিঙ্গেল ক্লিক ইন 1 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন সবই এখানে ওরা লিখে দিয়েছে। তো এখান থেকে একটা ভিডিও আছে অলরেডি। তো আপনার যদি আমার ভিডিওটা যদি না বুঝতে পারেন, তারপর আপনি এখানে ভিডিও পেয়ে যাবেন, ভিডিওটা দেখে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে সহজে বোঝা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। তো আপনার যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজ করতে চান, ওই ছবিটা এখান থেকে আপলোড দিতে হবে। সো এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। সো আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে আপনার গ্যালারিতে এটা প্রবেশ করে নেবে। সো আপনার রিসেন্টে যতগুলো ছবি আছে সবগুলো কিন্তু আগে চলে আসবে। সো আপনি এখান থেকে খুঁজে খুঁজে আপনি আপনার ছবিটা বের করবেন। তো আমি দেখতে পাচ্ছেন এর আগে অনেকটা ছবি করেছি, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো শো করতেছে। তো এর আগে আমি একটু মিনিমাইজ করে আমার ওই ছবিটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। মোবাইল থেকে যে বাঁকা থাকে বা বড় থাকে সেটা আপনি একটু কেটে একটু অ্যাডজাস্ট করবেন, ক্রপ করবেন আর কি। সো আপনার গ্যালারিতে গিয়ে আপনি ওই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটা করতে চাচ্ছি। তো এই ছবিটাতে আমি একটু অ্যাডজাস্ট করে নিব, যাতে ওই অ্যাপসটা একটু সময় না লাগে। ওই অ্যাপসটা করে দিবে, সমস্যা নেই, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি একটু জাস্ট আমি রোটেট করে সামান্য সোজা করে একটু ক্রপ করে নিচ্ছি যতটুকু প্রয়োজন, মানে অ্যাপসটাকে আমি যতটুকু দিব সে অতটুকুতে এটা ক্রপ করে নেবে, পাসপোর্ট সাইজ করে দিবে, ঠিক আছে। তো আমি এতটুকু করলাম, করে ওকেতে ক্লিক করলাম আর এখানে সেভ ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা রেডি। সো আমি আবার মিনিমাইজ থেকে ওই ওয়েবসাইটে ক্লিক করব। সো ক্লিক করার পর একটু কেটে আবার আপলোড ইমেজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে ওই ছবিটা যেটা ক্রপ করছি সেটা উপরে শো করতেছে। তো এটাতে ক্লিক করে ডানে ক্লিক করে দিব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা কাজ শুরু হয়ে যাবে। এটার ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করবে তারা। তো দেখতে পারতেছেন যে এখানে ওই ছবিটা আসবে, আপনার নেটের স্পিড নিয়ে এই জিনিসটা হচ্ছে যে করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে প্রপারলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। এটা রিমুভ হবে যে আপনি যখন শার্ট বসাবেন, ঠিক আছে। তো শার্ট কীভাবে বসাবেন সেটা দেখতে পাচ্ছেন যে সামনে 3টা লাইন দেখতে পারতেছেন। তো এই 3টার মধ্যেই একটা হচ্ছে ক্রপ তো স্পেকেশন। সো এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি পাসপোর্ট সাইজটা আপনি নিতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশের সাইজ, তো আমি এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট সাইজ এটা সিলেক্ট করে দিব বাংলাদেশের জন্য। তো আপনারা অন্য কান্ট্রির জন্য চাইলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমেরিকা চাইলে আমেরিকা, ইন্ডিয়া চাইলে ইন্ডিয়া, দেশের একটাই কিন্তু একটা সাইজ থাকে ছবির মধ্যে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, নিচেরটা পরে দেখাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্টের অপশন। তো দেখতে পাচ্ছেন যে নানা রকম এখানে শার্ট আছে, এখানে ম্যান দিয়ে সেভ করা এই শার্টগুলো। তারপর দেখতে পাবেন মেয়েদের জন্য উমেন্স, এখানে সিলেক্ট করলে মেয়েদের শার্ট তাদের পোশাকটা পেয়ে যাবেন। তারপর দেখবেন চিলড্রেন বাচ্চাদের যেগুলো আছে শার্ট ওগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমি প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা যে কোনো একটা টাই শার্ট এখান থেকে আমি প্রসেস করব। প্রসেস বলতে ডাইরেক্ট কিনতে হবে না আপনার থেকে, জাস্ট এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর সাথে সাথে এখানে একটা আপনাদেরকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। তো যে কোনো একটা গুগল আপনার যেটা ক্রমিতে লগ ইন থাকে সেটা দিয়ে সাইন আপ করুন, বা আপনি আলাদা যদি লগ ইন না থাকে এখান থেকে আলাদা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার গুগল এটা যেটা আছে সেটা এখান থেকে সাইন আপ করে নিলাম। সো লগ ইনে ক্লিক করবো। তো এটা সাইন আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। জাস্ট এটাতে ক্লিক করবো, আমি যে কোনো একটা শার্টের উপর ক্লিক করলাম। ক্লিক করবো, দেখতে পাচ্ছেন যে এখানে একটা লোডিং করতেছে। তো এখানে সর্বোচ্চ 10 থেকে 15-20 সেকেন্ডের মতো সময় লাগে, সর্বোচ্চ আপনার নেটের ওপরে কাজটা হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এটা ওরকম অ্যাডজাস্ট হয় না, কারণ আমার ছবিটা একটু কোয়ালিটি নাই, বলতে একটু বেশি মোটা দেখা যাচ্ছে আমার চেহারাটাকে। তো সেজন্য এটা করতে পারতেছে না, দেখি কোনটা শর্ট করে এটার সাথে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা বেছে নিয়েছি। আমি এর আগে যেগুলো করছিলাম সেগুলো পারফেক্ট হয়েছে, কারণ ছবির অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন যেটার উপর আপনি ক্লিক করবেন ওই শার্টটা অটোমেটিকলি এখানে বসে যাবে। তো আমি দেখি কোনটা মিলে এখানে, ঠিক আছে।
তো আপনি জাস্ট ওটাতে ক্লিক করলে এখান থেকে 10 থেকে 15 সেকেন্ড এখানে সময় লাগবে। দেখতে পাচ্ছেন যে আরেকটা শার্ট এখানে তৈরি হয়ে গেল, নিচে থেকে আরও দেখতে পাচ্ছেন অনেক। তো যেটা আপনার ইচ্ছা আপনি ওটা এখান থেকে সিলেক্ট করলে হবে। ওকে, তো গ্যাস দেখতে পারতেছেন যে এটা মোটামুটি অনেক ভালো লাগতেছে আমার ছবি অনুযায়ী। তো আপনি আপনাদের মতন করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন, অনেক শার্ট এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কালারটা যেটা, সেটা থেকে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে কোনো ইচ্ছে সিলেক্ট করতে পারেন, হোয়াইট রাখতে পারেন, তারপর নেভি ব্লু রাখতে পারেন, আপনি যে ইচ্ছে যেরকম ইচ্ছে আপনি ওরকম এখানে রাখতে পারেন। আমি হোয়াইট এটা রেখে এখান থেকে ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা একটু বড় করে আপনাদেরকে দেখাবে পারফেক্ট আছে কিনা সবগুলা। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা এতটুকু করলাম। সো করার পর আপনি যদি পাসপোর্ট সাইজ ফটো যদি বেশি করে একসাথে প্রিন্ট দিতে চান, মানে এক পেজের মধ্যে A4 সাইজের পেজের মধ্যে, তাহলে কিন্তু কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনারা প্রপার্টিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ, নিচে দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে A4 দিলে A4 এ ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এটা একটা A4 সাইজ পেপারে পাসপোর্ট সাইজ ফটো যতগুলো আর্টে মানে যতগুলো এখানে জায়গা পাই সবগুলো এখানে বসে যাবে। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ডানে ক্লিক করে সেভে ক্লিক করলে কিন্তু এতটুকু হবে। তো আপনি পরবর্তী কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু করতে পারেন, বা আপনার যদি প্রিন্টার থাকে আপনি ওই প্রিন্টার থেকে এটা প্রিন্ট করতে পারবেন। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে আমি একটু ইনভার্টার মানে শুধু একটাই করবো, সেটা মানে একটা ইমেজে রাখবো আমি। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এসডি। তো এটার পাশে দেখতে পাচ্ছেন যে একটা আইকন অ্যারো বাটন শো করতেছে। তো এটাতে ক্লিক করে এখান থেকে আপনি যে ফরম্যাটে চান ওই ফরম্যাটে এটা সেভ করতে পারেন। তো পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে কিন্তু জেপিজি সিলেক্ট হয়। তো জেপিজি ক্লিক করে এখান থেকে কোয়ালিটি হাই দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিবেন। সো ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাবেন যে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোডও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এক ক্লিকে পাসপোর্ট সাইজ ছবি রেডি হয়ে গেছে। তো আমি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে ওই ইমেজটা দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এইটা আমি বানালাম। সো আপনারা আপনাদের মতন করে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি সুন্দর করে করবেন, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল আমি করে দেখাচ্ছি। তো এর আগে আমি দেখেন এই বাইসাবের ছবি আমি করছিলাম, দেখতে পাচ্ছেন যে অ্যাকুরেট মিলছে। তো এটা ছবির উপরে ডিফেন্স করে যে আপনার ছবিটা কতটুকু হবে। তো আমি এই ছবিটা করছিলাম, এটা এরকম আসছিল। তো এটা থেকে কিন্তু আমি এটা করছিলাম। ওকে, তো গাইস এই ছিল একটা ছোট একটা টেক যেটা আপনাদেরকে শেয়ার করলাম, যেটা আপনাদের খুবই কাজে আসতে পারে যারা জলদি কোনো ছবি প্রিন্ট করতে চান বা সহজে কোনো মোবাইল দিয়ে করতে চান সেটা। তো এটা আপনাদের খরচ অনেক কম আসবে, কারণ দোকানদারের কাছে দোকানদার যদি করে এই কাজটা তো তারা একটু বেশি টাকা নিয়ে নেয়। তো আপনি নিজে করে কিন্তু আপনি এভাবে প্রিন্ট করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটা যারা এখনও নতুন অবশ্যই নিজে লাল সাবস্ক্রাইবটা আছে ওটাতে প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটাতে অন করে দিবেন। দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফেজ।